দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক নিউ ইয়র্কে। তবে এটি কোনো আমেরিকান নিউ ইয়র্ক নয়, বগুড়া জলশ্রীতলার যে নিউ ইয়র্ক শোরুম রয়েছে সেখানে এই মুহূর্তে অবস্থান করছি। দর্শক, আপনারা জানেন যে প্রতিদিনই কিন্তু বগুড়া লাইফ একটি দুটি তিনটি করে কিন্তু বগুড়ার যে কাপড়ের বাজার রয়েছে সেখান থেকে কিন্তু একটি করে আপডেট দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে চলে এসেছি বগুড়ার যে নিউ ইয়র্ক শোরুম রয়েছে কাপড়ের, সেখানে এই মুহূর্তে অবস্থান করছি। দর্শক, আজকে জানানোর চেষ্টা করবো আসলে এই বছর এই ঈদকে ঘিরে মাহে রমজানে কতটা জমজমাট হয়ে উঠেছে এই নিউ ইয়র্ক শোরুম। এই নিউ ইয়র্কে আসলে এই বছর কাপড়ের কালেকশন কেমন, সাধারণ মানুষ যারা রয়েছেন, ক্রেতা যারা রয়েছেন, তারা আসলে এই বছর এখানে কতটা ঝুঁকছেন সেসব বিষয়ে আজকে জানার চেষ্টা করব। সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে বগুড়া লাইভের অফিসিয়াল ফেসবুক পাতা থেকে আমি রিয়াদ রহমান। দর্শক, দেখছেন আপনারা যে ঠিক ইফতারের পর থেকেই কিন্তু এশার নামাজের আগ মুহূর্তে ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই নিউ ইয়র্ক শোরুমে আসা শুরু করেছেন এবং তাদের যে পছন্দের কাপড় চোপড় সেগুলো কিন্তু তারা দেখছেন, পছন্দ করছেন। আমরা দেখছি সেটি এই মুহূর্তে কিন্তু কিছু ক্রেতা এখানে ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি তাদেরকে। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলবো এবং বিক্রেতা যিনি রয়েছেন, এই নিউ ইয়র্কের যিনি ম্যানেজার রয়েছেন উপস্থিত, তার সঙ্গে কথা বলে সব মিলিয়ে আসলে জানার চেষ্টা করব যে এই বছর সব মিলিয়ে কতটা জমজমাট হয়ে উঠেছে এই নিউ ইয়র্ক শোরুম। আমরা একটু প্রথমে এখানে ক্রেতা দেখছি কয়েকজনকে, তাদের সঙ্গে একটু সর্বপ্রথম কথা বলার চেষ্টা করব। তারা আসলে কি ভাবছেন, তারা এখানেই মূলত কেন আসা হচ্ছে এই বছর, তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। আচ্ছা, একটু যদি জানাতেন যে সব মিলিয়ে এই বছর আসলে কেমন দেখছেন কাপড় চোপড়? ধরতে হবে না। আলহামদুলিল্লাহ, এই বছর মোটামুটি আমাদের ঈদ মার্কেট সামনে রেখে যতগুলো আয়োজন খুব ভালো লাগছে। প্রত্যেকটা শোরুমেই নতুন নতুন আইটেমের বিভিন্ন আইটেমের কাপড় ছেলেদের মেয়েদের খুবই ভালো লাগছে এবং অনেকেই পছন্দ মতো জিনিসপত্র এখান থেকে ক্রয় করতে পারছেন, যা আমি মনে করি এটা হাতের নাগালের মধ্যেই। আমি এই জন্য প্রত্যেকটা শোরুমের সবাইকে আমি আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, আপনি এখানেই মূলত কেন আসা হয়েছে ঈদের মার্কেট করার জন্য? আমি শুধু এখানেই আসিনি, অন্যান্য শোরুমেও যাচ্ছি, দেখতেছি কোথায় আমার মূল্যের মানে স্বাভাবিক দামের মধ্যে হয়, প্রাইজের মধ্যে হয়, সেটাই খুঁজতেছি আর কি। এখানে কি এখন পর্যন্ত কিছু কি পছন্দ হয়েছে? এখানে পছন্দ করছি আর কি, এখনো পছন্দ হয়নি, দেখছি দুই একটা কাপড় চোপড় দেখছি, মোটামুটি ভালোই আর কি লাগছে আর কি। তারপর দেখা যাক, যদিও ভালো লাগে নিব, না হলে অন্য শোরুম থেকে চেষ্টা করবো আর কি নেওয়ার জন্য আর কি। আপনি যদি একটু জানাতেন যে কেমন দেখলেন। ওকে দর্শক, একজন ক্রেতার সঙ্গে কিন্তু কথা বলছিলাম। শুনলেন যে তিনি মূলত কেন এখানে এসেছেন এবং সেটি কিন্তু জানাচ্ছিলেন। তিনি কিন্তু বললেন যে তিনি শুধু এই শোরুমেই যে এসেছেন তা কিন্তু নয়, তিনি কিন্তু বগুড়ার যে অন্যান্য যে শোরুমগুলি রয়েছে জলশ্রীতলাতে সেখানেও কিন্তু তিনি গিয়েছেন এবং প্রত্যেকটি শোরুমেই কিন্তু তিনি ঘুরে ফিরে দেখছেন কাপড়। মূলত সেই কারণেই কিন্তু এখানে, অর্থাৎ এই যে নিউ ইয়র্ক শোরুম রয়েছে জলশ্রীতলাতে, এখানেও কিন্তু তিনি সে কারণে এসেছেন। এখন পর্যন্ত তার কিন্তু কোনো কাপড় চোপড় পছন্দ হয়নি, তবে তিনি দেখছেন এখান থেকে যদি পছন্দ হয় তাহলে দামের যে ব্যাপারটা তিনি কিন্তু ইতিমধ্যেই সেটি যাচাই বাছাই করেছেন। এখানে কিন্তু হাতের নাগালে রয়েছে কিছুটা দামের যে ব্যাপার স্যাপার, সেটি কিন্তু হাতের নাগালে রয়েছে, সেই কারণেই মূলত কিন্তু তিনি এখানে ছুটে এসেছেন। আমরা একটু আরও এক দুজন ক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করব, তারা আসলে কি বলেন, মূলত এখানেই তারা কেন ছুটে আসছেন। ভাইজান, যদি একটু যদি জানাতেন যে কেমন দেখছেন আসলে কাপড়ের বাজার এই বছর? দাম বেশি মনে হচ্ছে, একটু বেশি মনে হচ্ছে অন্যান্য বছরের চেয়ে? হ্যাঁ, অন্য বছরের মনে হচ্ছে বেশি। এটা কি আপনি কি শুধু এই শোরুমে এসেছেন এই বছর, না অন্যান্য শোরুমে গেছেন? এখন কেবল আসলাম তো, এখানে প্রথম আসলাম। দুই একটা শোরুম আগে ঘুরে ফিরে দেখা উচিত দামটা কেমন। আচ্ছা, এখানে কি পছন্দ হয়েছে এখন পর্যন্ত? এইমাত্র আসলাম, এখন দেখতেছি, দেখি। আচ্ছা, আর কালেকশনটা কেমন দেখলেন এই বছর? কালেকশন আছে, ভালোই আছে, সচরাচর যা থাকে ওই রকম। দর্শক, শুনছিলেন আরও একজন ক্রেতার সঙ্গে কিন্তু কথা বলছিলাম। তিনি আসলে যেমনটি জানালেন যে তিনি কিন্তু এই মাসে কিন্তু প্রথমবারের মতো যে শোরুম রয়েছে সেই শোরুমে কিন্তু তিনি এসেছেন। তবে এসেই তিনি যেটি দেখছেন যে দাম কিন্তু কিছুটা বেশি তিনি যেটি জানাচ্ছিলেন। তবে
এর আগে যে ক্রেতার সঙ্গে আমরা কথা বললাম তার কিন্তু মতামত কিছুটা তার চেয়ে ভিন্ন। তিনি কিন্তু বললেন যে হাতের নাগালে কিন্তু কিছুটা হলেও দাম রয়েছে। তবে আরও একজন ক্রেতার সঙ্গে আমরা কথা বলে যেটি বুঝলাম যে তিনি কিন্তু এখন পর্যন্ত এই বছরে কোনো শোরুমে যাননি, সেই কারণে কিন্তু তিনি দামের যে ব্যাপারটা সেটি কিন্তু আন্দাজ করতে পারছেন না। আমরা একটু আরও দু একজন ক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করব, তারা আসলে কি বলেন। ভাইয়া যদি একটু জানাতেন যে কেমন দেখছেন আসলে এই বছর কাপড়ের বাজারটা? আলহামদুলিল্লাহ দর্শক, আরও একজন ক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, তবে তিনি কিন্তু কথা বলতে কিছুটা কষ্ট হচ্ছে, সে কারণে তার সঙ্গে কথা বলতে পারলাম না। তিনি কিন্তু সারাদিন হয়তো বা রোজা রেখেছিলেন, সে কারণেই হয়তো কথা শরীরটা কিছুটা খারাপ মনে হচ্ছে তার। আমরা একটু এই ফাঁকে এখানে ম্যানেজার যিনি রয়েছেন এই নিউ ইয়র্ক শোরুমের, তার সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব যে এই বছর আসলে তিনি ঈদের আগে যে রোজার ভিতরে যে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, সেটি কি এই বছর লক্ষ্য করছে কিনা, সব মিলিয়ে আসলে এই বছর কতটা জমজমাট হয়ে উঠেছে তাদের এই শোরুমের ব্যবসা, একটু তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো সরাসরি। যদি একটু জানাতেন যে এই বছর আসলে কেমন দেখছেন কাপড়ের বাজার, আর সব মিলিয়ে আসলে মানুষের ভিতর যে একটা উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় প্রতি বছর, এই বছর কি সেটি চোখে পড়ছে? না, ওই রকম বছরের মতো যেরকম ছিল সেই হিসাবে এবছর এরকম না। তো যা আছে মোটামুটি চলতেছে আর কি, কিন্তু প্রতি বছরের ন্যায় এবার অত কাস্টমারের তেমন ভিড় নেই আর কি। আচ্ছা, কাপড়ের কালেকশনের মানে কি কালেকশন এই বছর রয়েছে? নতুনত্ব কিছু এসেছে? নতুনত্ব পাকিস্তানি সাদাবাহারের আছে, আপনার পাকিস্তানি বিভিন্ন আইটেমই আছে আর কি, ইন্ডিয়ান আছে। কিন্তু আমরা দেখছি তো মানে ক্রেতা যারা রয়েছেন তারা তো প্রচুর পরিমাণে আসছেন, অন্যান্য বছরের আসছে কিন্তু কেনাকাটা খুব কম আর কি। ওইভাবে মানে আসছে, দেখতেছে, ঘুরতেছে আর কি, তুলনামূলকভাবে ওইভাবে বলা যায় না আর কি, মানে খুব সীমিত। আচ্ছা, কোন কাপড়ের উপরে আসলে মানুষের চাহিদাটা এই বছর সবচেয়ে বেশি দেখা যাচ্ছে? আমাদের তো বুটিক্স আইটেমটা বেশি, আমাদের এখানে বুটিক্স আইটেমটা বেশি চলতেছে, এবং ইন্ডিয়ান পাকিস্তানিও কিছু আছে, সেগুলো মোটামুটি অনেকটাই খুব ভালো কোয়ালিটিপূর্ণ, সেগুলোও মোটামুটি যায়। আছে মোটামুটি এগুলি আর কি, বুটিক্সেরটাই বেশি আর কি আমাদের এখানে। আচ্ছা, পাকিস্তানি যে থ্রি পিসগুলা, ওইগুলো কি মানে মানুষের ভিতরে চাহিদা লক্ষ্য করা যাচ্ছে না? মানে ইন্ডিয়ার সাথে পাকিস্তানিটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। প্রতি বছর ইন্ডিয়ানটা বেশি চলে, এবার পাকিস্তানটা একটু বেশি চলতেছে। তো মোটামুটি এটারই চাহিদা আর কি, মানে আনস্টিচের মধ্যে এটাই চাহিদা বেশি। দর্শক, কথা বলছিলাম এই নিউ ইয়র্ক যিনি ম্যানেজার রয়েছিলেন তার সঙ্গে কিন্তু এতক্ষণ কথা বলছিলাম। তিনি আসলে যেমনটি জানাচ্ছিলেন যে এই বছর কিন্তু কিছুটা ক্রেতা যারা রয়েছেন তাদের চাহিদা কিছুটা কম, অর্থাৎ অন্যান্য বছরের তুলনায় কিন্তু এই বছর ক্রেতার যে সমাগম সেটি কিন্তু কিছুটা তিনি কম লক্ষ্য করছেন তিনি জানাচ্ছিলেন। তবে আমরা কিন্তু দেখেছি যে এই বছরেও কিন্তু প্রচুর পরিমাণের ক্রেতারা, বিশেষ করে জলশ্বরী তলায় কিন্তু তারা ছুটে আসছেন। বগুড়া যে পুলিশ প্লাজা রয়েছে সেখানে কিন্তু এই বছর মানুষের যে চাহিদা আগের বছর লক্ষ্য করা গিয়েছিল, এই বছর কিন্তু কিছুটা পরিমাণের কম সেটি লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে জলশ্বরী তলা যে শোরুমগুলো রয়েছে সেখানে কিন্তু ছুটে আসছেন ক্রেতা যারা রয়েছেন। তবে এই নিউ ইয়র্কের ম্যানেজার, তার সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম, তিনি আসলে যেমনটি জানালেন যে কিছুটা কিন্তু অন্যান্য বছরের তুলনায় তিনি কম ক্রেতা লক্ষ্য করছেন। তাছাড়াও তিনি জানাচ্ছিলেন যে এই বছর কিন্তু পাকিস্তানি যে কাপড়ের আইটেমগুলি রয়েছেন সেগুলোর কিন্তু চাহিদা কিন্তু কাস্টমারের ভিতরে খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে। আমরা এর আগে যে আপডেটগুলি দিয়েছিলাম আপনাদেরকে বিভিন্ন শোরুম থেকে, সেখানেও কিন্তু একই অবস্থা ছিল, তারাও কিন্তু জানিয়েছেন, এবং ক্রেতা যারা রয়েছেন তারাও কিন্তু একই কথা জানিয়েছিলেন যে এই বছর কিন্তু পাকিস্তানি যে কালেকশনগুলি রয়েছে, বিশেষ করে পাকিস্তানি যে জামা থ্রি পিসগুলো মার্কেটে উঠেছে সেইগুলোর চাহিদা কিন্তু খুব বেশি এই বছর লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখছি ক্যামেরা চোখে যে দুজন ক্রেতা কিন্তু অনেকক্ষণ যাবতীয় এখানে তাদের যে পছন্দের পোশাক আশাক সেটি তারা পছন্দ করছেন। আমরা একটু সরাসরি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তারা আসলে মূলত কি নিতে এসেছেন। ভাইজান, যদি একটু জানাতেন যে কেমন দেখছেন আসলে কাপড়ের বাজারে এই বছর, আর মূলত এখানে কি নিতে আসা হয়েছে? আচ্ছা, ওয়াইফের জন্য জামা নেওয়ার জন্য আসছে আর কি একটা। আচ্ছা, এখানে কি নিতে আসা হয়েছে? কোন কাপড়টা নিতে আসা হয়েছে?
পাকিস্তানের যে থ্রি পিসগুলো যেগুলো পাকিস্তানি ওগুলো একটা নেওয়ার জন্য আর কি, আর কিছু। ওকে দর্শক শুনছিলেন আরও একজন ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। হ্যাঁ, আপনারা কিন্তু শুনলেন যে তিনিও কিন্তু পাকিস্তানি যে কালেকশনগুলি রয়েছে সেগুলোই কিন্তু নিতে এখানে ছুটে এসেছেন। কিছুক্ষণ আগে যেটি বলছিলাম যে এই বছর কিন্তু পাকিস্তানি যে কালেকশনগুলি রয়েছে সেগুলোর প্রতি কিন্তু মানুষের বাড়তি একটা আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। একজনের সঙ্গে এই মুহূর্তে যে কথা বললাম যে একজন ক্রেতা, তিনিও কিন্তু জানালেন যে একই কথা। তিনিও কিন্তু এই যে পাকিস্তানি যে আইটেমগুলি উঠেছে মার্কেটে এই বছর, তিনিও কিন্তু সেটি ক্রয় করতেই কিন্তু এসেছেন এই শোরুমে। আমরা একটু আরও এক দুইজন ক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করব, তারা আসলে কি বলেন। মূলত আরও দু একজন কাস্টমারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো যে তাদের আসলে চাহিদাটা কি। দর্শক তার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে মূলত যে নিউ ওয়ার্ক শোরুমে এই মুহূর্তে অবস্থান করছি। এটি কিন্তু বগুড়া শহরের যে কালীবাড়ি মোড়, কালী মন্দির মোড় রয়েছে তার পাশেই কিন্তু অবস্থিত। এটি কিন্তু নারীদের জন্য কিন্তু এই শোরুমটি, অর্থাৎ এখানে কিন্তু সব নারীদের কালেকশনে কিন্তু এখানে পাওয়া যায়। সে কারণেই মূলত পাকিস্তানি যে ড্রেসগুলি রয়েছে সেগুলো কিনতে কিন্তু মানুষরা দলে দলে ভিড় করছেন এই শোরুমে। ঠিক দলে দলে না করলেও ইফতারির পর থেকে কিন্তু আমরা দেখছি ধীরে ধীরে কিন্তু ধাপে ধাপে মানুষজন আসছেন এবং তাদের যে পছন্দের কাপড় চোপড় সেগুলো কিন্তু দেখছেন। আমরা প্রত্যেকটি শোরুমেই কিন্তু সেটি এখন লক্ষ্য করছি, বিশেষ করে ইফতারির পর থেকে রাত 11টা-12টা পর্যন্ত কিন্তু প্রত্যেকটা শোরুম এবং শপিং মলগুলোতেই কিন্তু মানুষের যে আনাগোনা সেটি কিন্তু লক্ষ্য করা যায়। আমরা একটু আরও দু একজন ক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করব, তারা আসলে কি বলেন। ভাইয়া যদি এদিকে একটু যদি জানাতেন যে মূলত এখানে কেন আসা হয়েছে, কাপড়ের বাজারটা কেমন দেখছেন? এখানে আসছি আমার ওয়াইফের মানে জামা দেখার জন্য। বাজেট এখনো দেখি, পছন্দ হবে তারপর নেওয়া হবে আর কি। আচ্ছা আপু যদি একটু জানাতেন যে কি জামা নিতে এখানে আসছেন? এখনো সেরকম কিছু পছন্দ হয়নি, কালেকশন দেখবো তারপর যেটা পছন্দ হয়। আচ্ছা এই বছর আমরা লক্ষ্য করছি যে পাকিস্তানি যে আইটেমগুলি রয়েছে সেগুলোর প্রতি মানুষের একটা বাড়তি আগ্রহ কাজ করছে। আপনার কি এরকম কি ভাবা আছে কিছু যে এই বছর এটা নিব? না, আমার এরকম কোনো চিন্তা ভাবনা নেই। দেখছেন যেটা পছন্দ হবে সেটা নেবেন। আচ্ছা এই বছর সব মিলে আসলে কেমন দেখছেন এখন পর্যন্ত ঈদের যে কাপড়ের বাজার? আমি আজকেই প্রথম বের হয়েছি। এখন পর্যন্ত কি কিছু পছন্দ হয়েছে? না, এখনো কিছু ফার্স্টে এই দোকানে আসছি। আচ্ছা মানে এখনো সবেমাত্র শুরু আর কি। কয়টা নেবেন? কয়টা দেখি নেব এখন পছন্দ দেখি। হইবে সেটার উপর বেসিস করে নেওয়া হবে আর কি। তো পছন্দ হইবে সেভাবে নেব আর কি, বুঝতে পারছেন? আচ্ছা ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে আরও এক দুইজন ক্রেতার সঙ্গে কিন্তু কথা বলছিলাম। তারা কিন্তু এই সবেমাত্র ঈদের যে মার্কেট সেটি কিন্তু তারা শুরু করেছেন এবং তারা কিন্তু প্রথমেই যে এই নিউ ওয়ার্ক শোরুম রয়েছে এখানে কিন্তু তারা ছুটে এসেছেন। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যারা লাইব্রেরিতে যুক্ত হয়েছেন তাদের সুবিধার্থে, এই নিউ ওয়ার্ক শোরুমে কিন্তু নারীদের যে কালেকশন রয়েছে সেটিই কিন্তু এই নিউ ওয়ার্ক শোরুমে পাওয়া যায় সাধারণত। তার পাশাপাশি এই বছর যেটি লক্ষ্য করা যাচ্ছে পাকিস্তানি যে আইটেমগুলি রয়েছে, পাকিস্তানি যে বিভিন্ন রকম জামা কাপড় রয়েছে সেগুলো কিন্তু এই শোরুমে অ্যাভেলেবেল রয়েছে। অর্থাৎ সে কারণেই কিন্তু এই কাপড়ের প্রতি যাদের খুব বেশি চাহিদা তারাই কিন্তু এই শোরুমে বিশেষ করে ছুটে আসছেন। এবং সব মিলিয়ে ক্রেতা এবং বিক্রেতা, ক্রেতা এবং ম্যানেজার যিনি রয়েছেন তাদের সঙ্গে কথা বলে সব মিলিয়ে আসলে যেটি জানা গেল বা বুঝলাম যে এই বছর কিন্তু এই যে নিউ ওয়ার্ক শোরুম এটি কিন্তু অন্যান্য বছরের তুলনায় কিছুটা পরিমাণের কম আগ্রহ দেখা যাচ্ছে মানুষের ভিতরে, সেটি কিন্তু এই যে ম্যানেজার রয়েছেন নিউ ইয়র্কের তিনি জানালেন। তবে সব মিলিয়ে এখনও যে কয়েকদিন হাতে রয়েছে ঈদের আগে, সব মিলিয়ে হয়তো এখনও জমজমাট হওয়ার আশা রয়েছে সেটি ধারণা করছেন এই যে ম্যানেজার যিনি রয়েছেন নিউ ইয়র্কের। তো এই ছিল আমার কাছে এই নিউ ইয়র্ক শোরুম থেকে ঈদের কাপড়ের বাজারের সব শেষ।